বন্ধুরা সকলে কেমন আছো? তো সকলকে স্বাগত আমাদের ভাইরাল ভোক্যাবস 11 মিনিট ভোক্যাব শোতে। এটা 4 বাংলার এই চ্যানেলে তোমরা অবশ্যই পেয়ে যাবে রোজ দিনের এই ভাইরাল ভোক্যাব শো। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমাদের প্রথম কি কি রয়েছে। তোমরা আমাদের আজকের এই অ্যান্টোনিমটা পেয়ে যাচ্ছ ভার্টিজিনাসের, এবং ভার্টিজিনাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ভার্টি থেকে ভার্টিকাল। তো ভার্টিকাল যদি হয় তাহলে হরাইজন্টাল ক্যান্সার হবে, করলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? তার কারণটা হচ্ছে আমরা পুরোটা পড়িনি, কারণ ভার্টিগ রয়েছে। তো ভার্টিগ থেকে আমরা বলতে পারি ভার্টিগো। ভার্টিগো মানে হচ্ছে মাথা ঘোরা। তো মাথা ঘোরা কি আনস্টেবল হয়ে যাচ্ছে, আনস্টেবল হয়ে গেলে অ্যান্সার হয়ে যাবে কনস্ট্যান্ট। এটা অ্যান্সার হবে কনস্ট্যান্ট, এটা হরাইজন্টাল তখন হবে যদি আমাদের এই ওয়ার্ডটা থাকতো ভার্টিক্যাল, সেক্ষেত্রে হতে পারতো। তো চলো দেখে নেওয়া যাক আমাদের বাদ বাকি অপশনস গুলো। এখানে দেখি হরাইজন্টাল হচ্ছে অনুভূমিক, লেভেল বা ফ্ল্যাট হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিম হচ্ছে ভার্টিক্যাল আপরাইট। লিটিজিয়াস মানে হচ্ছে যে আইনি ভাবে বা লিগালি কারোর সাথে ঝামেলা করার চেষ্টা করছে। সিনোনিম হচ্ছে কন্টেন্টিয়াস, কোয়েরেলসাম। অ্যান্টোনিম হচ্ছে এগ্রিয়েবল বা পিসফুল, শান্তিপূর্ণ। কনস্ট্যান্ট হচ্ছে ধ্রুবক, মানে যেটা ইটারনাল একই রকম থাকবে। কন্টিনিউয়াস এবং পারসিস্টেন্ট হয়ে যাচ্ছে সিনোনিম, এবং ইন্টারমিডিয়েট এবং ভেরিয়েবল হয়ে যাচ্ছে আমাদের অ্যান্টোনিম। লোলি মানে হচ্ছে নিম্ন, নিম্ন মানে নিচু নয়। হাম্বল বা বিনম্র, ডিসেন্ট। ডিসেন্ট তুমি বলতে পারো এক্ষেত্রে, ঠিক আছে? এটা ডিসেন্ট হতে পারে। সিনোনিম হচ্ছে হাম্বল বা মডেস্ট, অ্যান্টোনিম হচ্ছে হাই বা এক্সল্টেড বা এক্সাইটেড। নেক্সট চলে যাবো আমরা এবারে আমাদের ছবিতে। তো ছবিটা অবশ্যই মনে রাখবে ভার্টিক থেকে ভার্টিগো। তো উচ্চতর কারণে মাথা ঘোরা বা বমি বমি ভাব সৃষ্টি করে এমন। তো এটা সিনোনিম দেখতে পারো ডিজিং, গিডি বা স্টেবল বা স্টেডি হচ্ছে আমাদের অ্যান্টোনিম। তো এগুলো কিন্তু মাথায় রাখবে, এই ধরনের কোয়েশ্চেন কিন্তু দিতে পারে তো পরীক্ষাতে। এবারে নেক্সট চলে আসবো আজকে আমাদের সিনোনিম অবলকই, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অব মানে যে কোনো শব্দে, অব মানে হচ্ছে বাধা, যে কোনো শব্দে। দেখে নাও ওবে বাধা, অবলিগেটরি বাধা, তারপর হচ্ছে অবজেক্ট বাধা দিচ্ছি, তাহলে ওবি মানেই হচ্ছে বাধা। লকিউ মানে কি? লকিউ মানে হচ্ছে কথা। এই সিনোনিম ট্রিকগুলো তোমাদেরকে শেখাবো আমি এই ভাইরাল ভোক্যাব শোতেই। দেখো ট্রাইডেড, তারপরে যে ডিপেন্ডেন্স ওভার সার্কামলকিউশন, তো এটার অ্যান্সার হয়ে যাবে টাইডেড। টাইড দেখো ডিপেন্ডেন্স মানে নির্ভরশীল হওয়া, ওভাল মানে কি? ওভাল মানে গোলাকার আকৃতি, সার্কামলকিউশন মানে হচ্ছে দরকারের থেকে বেশি কথা বলা। ব্যাস এই সার্কাম কি? সার্কামফারেন্স। তো দেখে নাও এখানে আমাদের সমস্ত সিনোনিম গুলো। টাইরেট তীব্র ভাষণে আক্রমণ বা ক্রিটিসাইজ করা বা কাউকে তীব্র ভাষণে মানে অ্যাবিউজ করা। অবলকুই, অবলকুই মানে হচ্ছে যখন তুমি কাউকে আটকাচ্ছ খুব বাজে ভাবে, কাউকে বকছো, কাউকে অ্যাডমনিশ করছো, রিভিউ করছো বাজে ভাবে, ঠিক আছে? অ্যারেঞ্জ বা ডায়েট ট্রাইভ, অ্যান্টোনিম হচ্ছে ইউলজি কমেন্ডেশন। তো এখানে ইউলজি কমেন্ডেশন মানে প্রশংসা করা, আর অ্যারেঞ্জ বা ডায়েট ট্রাইভ বা তুমি বলতে পারো কাউকে মানে কি বলো কাস্টিগেট করা, কাউকে তুমি বলতে পারো ক্রিটিসাইজ করা, তুমি বলতে পারো সেন্সর করা বলতে পারো। এইগুলো সমস্ত শব্দ কিন্তু এর সাথে চলে আসছে, ঠিক আছে? সেন্সর, সেন্সারও হতে পারে, অ্যাডমনি, সেন্সর, এগুলো। তো এগুলো আমাদের অবলকুইতে চলে যাবে, অ্যান্সার হয়ে যাবে টাইরেট, ঠিক আছে? আচ্ছা, এখানে তোমরা অবশ্যই ছবিটা মনে রাখবে। তীব্র নিন্দা করা সিনোনিম, মানে অবলকি যদি মানে বলো তীব্র নিন্দা করা, মানে ভার্বাল অ্যাবিউজ করা, কাউকে প্রচন্ড বাজেভাবে ক্রিটিসাইজ করা, পাবলিক ক্রিটিসিজম। ভিলিফিকেশন, ভিটুপিরেশন হয়ে যাচ্ছে সিনোনিম। অ্যান্টোনিম হচ্ছে প্রেজ বা অ্যাক্লেম, যেটা হচ্ছে এখানেও রয়েছে তোমাদের, ঠিক আছে? তো আমাদের আজকে এটা হয়ে গেল 2 নম্বর। নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী আজকে আমাদের ওয়ার্ড, যেটা তোমাদেরকে বললাম শেখাবো যে কি করে আমরা রুট ওয়ার্ড দিয়ে মানে বের করতে পারি। তো যেমন দেখো যে ছলনা, ছলনা যে সমস্ত ইংরেজি ওয়ার্ডের সাথে ওয়ার্ডের মানে হয় সেগুলোর মধ্যে গুই, গুয়ে, গু, সিএচ, ডিসি এই ধরনের শব্দগুলো থাকে। যেমন ইন্ট্রিগ, দেখো জি ইউ আছে। তারপর গাইল, অ্যাম্বিগুইটি, অ্যাম্বিগুইটি মানে হচ্ছে কনফিউজিং, তোমরা জানো। গাইল মানে হচ্ছে কাউকে দেখানো, মানে ক্রাফট করা, ক্রাফট করে দেখানো, কোনো কিছু বানিয়ে দেখানো, প্লট করে দেখানো। তার মানে কি? আমি ওকে প্রতারণা করছি, ঠকাচ্ছি। ইন্ট্রিগ, ইন্ট্রিগ থেকে কি আসছে? ট্রিক, TRIC কে, ট্রিক। তো উচ্চারণটা ভালো করে মাথায় রাখবে, এগুলো দিয়ে তুমি মাথায় রাখতে পারো। ডিসিট, ডিসিভ, তারপর হচ্ছে ট্রেচারি, শিক্যানারি, চিট। তো এখানে সবাই দেখতে পাচ্ছ সিএইচ, সিএইচ, সিএইচ রয়েছে। আচ্ছা, তিনটে খুবই ইম্পর্টেন্ট ওয়ার্ড বলে দিচ্ছি। শেনানিগান্স, সাবটারফিউজ অ্যান্ড স্ট্র্যাটাজিম। এগুলোর মানেও হচ্ছে ছলনা করা বা কূটনীতি ব্যবহার করা কোনো কিছু, মানে কোনো কম্পিটিশন জয় করতে। নেক্সট হচ্ছে আমাদের এবারে সাউন্ড অফ অ্যানিমাল অথবা বার্ডস। তো এখানে এগুলো খুব এমটিএস এ এবারে তোমাদের কি দিতে পারে, এমটিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট। সাউন্ড অফ অ্যালিগেটরস হচ্ছে বেলো, সাউন্ড অফ ডিয়ার বা হরিণের সাউন্ড কে বলে হচ্ছে বেল। আচ্ছা, আমাদের কাকের সাউন্ড কে বলে হচ্ছে ক। গিজ বা হাঁসের সাউন্ড কে বলা হয় ক্যাকেল। নেক্সট হচ্ছে আমাদের ডলফিনের সাউন্ড কি বলে হচ্ছে ক্লিক, দেখে নাও। মুরগির সাউন্ড কে বলে হচ্ছে ক্লাক। সাউন্ড অফ ফ্রগস বা ব্যাঙের ডাক কে বলে ক্রক। আচ্ছা, ক্রিকেট মানে ঝিঝি পোকা, এটা হচ্ছে ঝিঝি পোকা, খেলা নয়। ক্রিকেট মানে ঝিঝি পোকা, ঝিঝি পোকার ডাককে বলে ক্রেক। সাউন্ড অফ মাঙ্কিজ হচ্ছে জিভার। নেক্সট হচ্ছে আমাদের সাউন্ড অফ কাউ, এটা তিনটে কিন্তু রয়েছে, যেমন হচ্ছে মু, বেলো, লো, তিনটাই হতে পারে। সাউন্ড অফ টাইগারও কিন্তু আমাদের, মানে বাঘের যে ডাক সেটাও কিন্তু আমাদের তিনটে রয়েছে। তো গ্রাউল, রোয়ার,
মন এবং সাফ, চাফ নয় সাফ, ঠিক আছে। তো এই যে কাউ এবং টাইগার, গরু এবং যে বাঘ, এগুলোর কিন্তু 3টে করে তোমাদেরকে দিয়ে দিলাম, এগুলো কিন্তু মাথায় রাখবে, এগুলো আসতে পারে ক্লোজ টেস্টের মধ্যে দিয়ে আসতে পারে। নেক্সট হচ্ছে এবারে আমাদের ইডিয়ামস এন্ড ফ্রেজেস। দেখো ইডিয়ামস কি বলছি, ইডিয়ামস হচ্ছে ফিগারেটিভ, তোমাকে ফিগার আউট করতে হবে মানেটা, মানে বের করতে হবে, এবং ইনডাইরেক্ট মিনিং হবে। কিন্তু ফ্রেজেস যেটা সেটা হচ্ছে ডাইরেক্ট মিনিং হয়, একদম ডাইরেক্ট। আর এটা আমাদের ফিগারেটিভও হয়, ফিগারেট মানে ফিগার আউট তোমাকে করতে হবে। যেমন ধরো ডান্স টু সামওয়ানস টুন, তো মানে কারো সুরের নাচা, তো দেখতে পাচ্ছ কারো তালে নাচ করছে, তাহলে একে কন্ট্রোল করছে, কারো কন্ট্রোলে থাকা। তো ডু হোয়াট আদার্স ওয়ান্ট ইউ টু ডু, তো তোমাকে যে যা বলছে তুমি তাই করছো, তার মানে কি তোমার উপরে অন্যদের কন্ট্রোল রয়েছে। নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী, নেক্সট হচ্ছে পরেরটা দেখে নাও, মেথড টু মাই ম্যাডনেস। এর মানে কি আমার পাগলামির মধ্যে একটা মেথড আছে, মানেটা হচ্ছে দেখো এখানে পাগল ও পাগলামি করছে, দেখ বোম ফাটিয়ে দিল, তার মানে কি ওর পাগলামির পিছনে একটা পারপাস আছে না, জোকার, স্ট্রেঞ্জ অর ক্রেজি অ্যাকশনস দ্যাট অ্যাপিয়ার মিনিংলেস বাট পারপাসফুল। এখানে দেখো একটা অপশন আছে টু গেট সামওয়ান ড্রাঙ্ক, এটা আগের দিন করিয়েছিলাম, টু গো টু সামবডিজ হেড, এটা হচ্ছে ইডিয়াম এইটার, কাউকে মদ খাইয়ে দেওয়া বা নেশা করিয়ে দেওয়া। তো এই হচ্ছে আমাদের মেথড টু মাই ম্যাডনেস, তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, যে কোনো একটা পাগলামি করো কিন্তু তার পিছনে একটা কারণ আছে, একটা প্ল্যান আছে। নেক্সট চলে যাবো আমরা পরেরটাতে, এবারে অপোজিট মিনিং অফ দ্য ইডিয়াম ক্লিয়ার অ্যাজ মাড। এই ইডিয়ামের অপোজিট মিনিং বলতে হবে, এই ইডিয়ামটা যেটা মানে তার অপোজিট কোনটা হবে। প্রথমে দেখি ক্লিয়ার অ্যাজ মাড, ক্লিয়ার মানে স্পষ্ট, অনেকে স্পষ্ট দেখবে এক্সপ্লিকেবল করে দেবে, স্পট কিন্তু অপোজিট বলেছে। তো ক্লিয়ার মানে কি, ক্লিয়ার মানে হচ্ছে পরিষ্কার, কার মতো, কাদার মতো। কাদা কি পরিষ্কার? তো এটা মোটেই পরিষ্কার নয়, বোঝা খুব ডিফিকাল্ট, এখান থেকে কিছু খুঁজে বার করা খুব ডিফিকাল্ট। তো এখানে ইন্ট্রিকেট, সফিস্টিকেটেড, সার্পেন্টাইন, এই তিনটার মানেই হচ্ছে প্রচন্ড কমপ্লেক্স বা জটিল, বা যেটা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। তুমি বলতে পারো এটা অ্যাবস্ট্রিউস, তুমি বলতে পারো অ্যাবস্ট্রিউস, এটা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। তো এখানে এইগুলো হচ্ছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, তুমি বলতে পারো বোঝা যাচ্ছে না, তাহলে অ্যান্সার হয়ে যাবে এক্সপ্লিকেবল। এক্সপ্লিকেবল মানে কি, যেটা এক্সপ্লেন করা যায়, এক্সপ্লেন থেকে এক্সপ্লিকেবল এসছে, যেটা এক্সপ্লেন করা যায়, ঠিক আছে, তাহলে বোঝা যায়, মানে জটিল নয় জিনিসটা অতটাও, যে বোঝানো যায় কাউকে আর কি, এক্সপ্লেনেবল। তো এখানে হয়ে গেল অপোজিট মিনিং অফ দ্য ইডিয়াম ক্লিয়ার অ্যাজ মাড, এক্সপ্লিকেবল হয়ে যাবে, বাদ বাকিগুলোর মানে বলে দিলাম, এগুলোর মানে হচ্ছে জটিল। নেক্সট চলে যাবো পরেরটাতে আমরা, এবারে হচ্ছে স্ল্যাক অফ। দেখো এটা একটা ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বের মধ্যে অফ মানে কি বন্ধ করে দেওয়া বা আলাদা হয়ে যাওয়া, তো স্ল্যাক মানে কি ঢিলা, ঢিলা যখনই মানে কি অনেকক্ষণ ধরে কাজ করেছে, কাজ করার পর নিজের শরীরটাকে একটু ছাড়লো, তো এটা হচ্ছে টু ইজ প্রেসার অন সামথিং, মানে কোনো কিছুর উপরে যখন আমরা হালকা প্রেসার দিই, প্রেসারটাকে হালকা করে দিই, একটু আরাম করি, তখন তাকে বলে স্ল্যাক অফ। নেক্সট চলে যাবো আমরা পরেরটাতে, এবারে টু গো টু সামবডিজ হেড, তো এটা তো তোমাদের আগের দিন দেখিয়েছি, দেখে নিতে পারো। নেক্সট হচ্ছে আমাদের পরবর্তী জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, এগুলো কিন্তু নতুন টাইপের ইডিয়ামস, এগুলো তোমাদের পরীক্ষাতেও এবারে এসছে, তো এবারে চান্স আছে এই বছরের পরীক্ষাতে কিন্তু আবার রিপিট হতে পারে। জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগনস টু জয়েন অর সাপোর্ট রেপুটেড অর্গানাইজেশন, যারা আগে থেকেই খ্যাতি আছে তার সাথে যুক্ত হওয়া। তো এখানে দেখো জাম্পিং অন দ্য বেলজিয়াম, এ বেলজিয়ামকে সাপোর্ট করে, বা বেলজিয়াম তো আগে থেকেই পপুলার টিম, তাকে সাপোর্ট করছে। তো মেনি কোম্পানিজ আর জাম্পিং অন দ্য ব্যান্ডওয়াগন অফ সাস্টেইনেবল প্র্যাকটিসেস, যে প্র্যাকটিসগুলো বা যেগুলো অন্যেরা করে ফেলেছে খুব পপুলার, সবাই জানে এইগুলো প্র্যাকটিস করা, তো আমাদের কোম্পানি বা বিভিন্ন কোম্পানি, প্রচুর কোম্পানি এইগুলোই করছে, মানে একই জিনিস করছে, যেটা পপুলার অলরেডি, কমন জিনিসটা বা সবার কাছে জানা হয়ে গেছে, সবার কাছে খুব রেপুটেড, সেখানে গিয়ে যুক্ত করা বা সেটা করা। এ চিপ অন ওয়ান শোল্ডার, কারো শোল্ডারে ধরো চিপ ফুটে আছে, বিরক্ত লাগছে, এটা কি, এটা যেটা পারসিস্টেন্ট ফিলিং অফ রিসেন্টমেন্ট বা ইনফিরিয়রিটি, যে তুমি ধরো কোথাও একটা থেকে অসফল হলে, তো সেখান থেকে তোমার মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স চলে আসে, নিজেকে ছোট মনে হয়, তো ওটাকেই বলছে চিপ অন ওয়ান শোল্ডার। হি ইজ অলওয়েজ হ্যাড এ চিপ অন হিজ শোল্ডার অ্যাবাউট নট বিং চুজেন ফর দ্য টিম, টিমে সে জয়েন হতে পারেনি বা টিম থেকে বাদ পড়ে গেছে বলে ওর মনের মধ্যে একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স তৈরি হয়েছে, তো এটা হচ্ছে এটার মানে। নেক্সট চলে যাবো আমরা পরেরটাতে, দেখলাম ক্লোজ বাট নো সিগার, সিগার ধরায় মানুষ সাকসেস পেলে, তাই না, কিন্তু সিগারটা পেয়নি, সাকসেসটা পায়নি, ক্লোজ গেছিল, অনেকটা গেছিল কিন্তু সে সাকসেস পায়নি, দেখে নিতে পারো। তো এখানে অনেকটা গিয়ে সাকসেস না পাওয়াটাকে এই ইডিয়ামসটা দিয়ে বলবো আমরা, হি অলমোস্ট ওন দ্য রেস, প্রায় জিতে গেছিল, বাট ক্লোজ অনলি কাউন্টস ইন হর্সশুজ এন্ড হ্যান্ড গ্রেনেডস, এটাও কিন্তু ক্লোজ অনলি কাউন্টস ইন হর্সশুজ এন্ড হ্যান্ড গ্রেনেডস, এটাও একটা ইডিয়াম, কিন্তু এর মানে হচ্ছে আলটিমেটলি কিছুই না পাওয়া, ঠিক আছে, এটা সিনোনিমাস ইডিয়াম তুমি বলতে পারো। ক্লোজ বাট নো সিগার, এটার মানে হচ্ছে
আলটিমেটলি কি আর পারলো না, ঠিক আছে, এটাকে বলছে ক্লোজ বাট নো সিগার, ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, মানে সব শেষ হয়ে গেছে, আনসাকসেসফুল হয়ে গেছি, ফেল হয়ে গেছে, ব্যর্থ হয়ে গেছে, আবার নতুন করে শুরু করতে হবে, ওদের কাছ থেকে সব চলে গেল, আবার নতুন করে সব বানাতে হবে। দ্য এক্সপেরিমেন্ট ডিডন্ট ইল্ড দ্য এক্সপেক্টেড রেজাল্টস, সো ইটস ব্যাক টু দ্য ড্রয়িং বোর্ড, মানে কি এক্সপেরিমেন্টটা সম্পূর্ণভাবে আমাদেরকে এক্সপেক্টেড রেজাল্ট দিতে পারেনি, তাই প্রথম থেকে আবার এক্সপেরিমেন্টটা আমাদেরকে করতে হবে। নেক্সট চলে যাও পরের দিকে, এবারে আসছি রেন অন সামওয়ানস প্যারাড, মানে হচ্ছে গিয়ে কোনো কারোর কাজে স্পয়েল করে দেওয়া, জল ফেলে দেওয়া, ভেস্তে দেওয়া। তো এখানে দেখো আই হেড টু রেন অন ইউর প্যারাড বাট উই হ্যাভ টু ক্যান্সেল আওয়ার ট্রিপ প্ল্যান, আওয়ার হবে আওয়ার ট্রিপ প্ল্যান, তো আমাদের ট্রিপ প্ল্যানটা ক্যান্সেল করতে হবে, ভাই এত সুন্দর প্ল্যানটা ভেস্তে গেল, তাই না। টেক দ্য বুল বাই দ্য হর্নস, মানে কি সামনাসামনি কোনো প্রবলেমকে ট্যাকেল করা, টু কনফ্রন্ট মানে ট্যাকেল করা, কাউকে তুমি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছো, তুমি কারেজ বা সাহস নিয়ে ডিরেক্টলি একদম সামনাসামনি সিচুয়েশনকে তুমি ট্যাকেল করছো, তার সাথে লড়াই করছো। তো ইটস টাইম টু টেক দ্য বুল বাই দ্য হর্নস এন্ড অ্যাড্রেস দ্য ইস্যুজ হেড অন, মানে এখন সামনাসামনি যা সিচুয়েশন আছে সেটাকে ট্যাকেল করতে হবে এবং আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলোকে আস্তে আস্তে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, সামনে আনতে হবে এবং সেগুলোকে সলভ করতে হবে। নেক্সট চলে যাবো আমরা পরেরটা, আপ ইন দ্য এয়ার, আনসার্টেন বা আনডিসাইডেড জিনিসকে আপ ইন দ্য এয়ার বলে। এটা কনফিউজিং ইডিয়ামস কার সাথে, ভ্যানিশ ইনটু থিন এয়ার, এটা কিন্তু দুটো আলাদা ইডিয়ামস। এটার মানে হচ্ছে হঠাৎ করে হাওয়া হয়ে যাওয়া, ডিসঅ্যাপিয়ার, হারিয়ে গেছে, আর দেখাই পাওয়া যায় না। তো আনসার্টেন বা আনডিসাইডেড জিনিসকে আপ ইন দ্য এয়ার বলা হয়। নেক্সট চলে যাবো আমরা এবারে পরবর্তী কেসে, স্পেলিং টেস্ট, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এক থেকে দুটো আসবে। এব্রিভিয়েশন মানে অ্যাব, উচ্চারণটা দেখবে অ্যাব ব্রেভি মানে সংক্ষিপ্ত, ছোট করে দেওয়া। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে কি লিখি, এসবিআই, এটা হচ্ছে এব্রিভিয়েশন করা, ঠিক আছে। তো এব্রিভিয়েট, তো এব্রেভিয়েট বানান, এগুলো সবসময় তোমরা উচ্চারণ দিয়ে করবে। দেখো অ্যাক্সেলারেট, আমাদের যে উচ্চারণটা ত্বরান্বিত করা কোনো কিছুকে, স্পিড বাড়ানো, এব্রিভিয়েট মানে সংক্ষিপ্ত করা, অ্যাক্সেলারেট, তাই না, অ্যাক্সেলারেট, অ্যান্সার হয়ে যাবে 3। নেক্সট হচ্ছে দেখো অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন 4। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে তিনটা কারেক্ট স্পেলিং আমরা করলাম। নেক্সট হচ্ছে আমাদের চুজ দ্য সেন্টেন্স উইথ নো স্পেলিং এরর, এটা কিন্তু নিউ প্যাটার্ন তোমাদের, এবারে কিন্তু এটা নিউ প্যাটার্ন এবারে আসছে এসএসসি তে, তো অবশ্যই কিন্তু এগুলো প্র্যাকটিস করবে। সার্ভিস, দেখো সার্ভিস ইন্ডাস্ট্রি, যেগুলো ভুল বানান আছে কেটে দাও, রিলাই ভুল বানান কেটে শেষ। তারপরে দেখো সার্ভিস বানান ভুল, এসআই হবে, এসি হয় না, সিই হয়। সার্ভিস ইন্ডাস্ট্রিজ রিলাই অন এ সেট অফ প্রসেসেস, দেখো ডবল সি আমাদের হয় না, একটা সি হয় প্রসেসে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন বি। তো এগুলো এইভাবে করবে। নেক্সট হচ্ছে কয়টা সাম ওয়ার্ডস উইথ ডিফিকাল্ট স্পেলিং, কয়টা দেখে নাও এবং মানেটা দেখে নাও। এন্ট্রোপ্রেনর বা তুমি বলতে পারো এন্ট্রিওপিওনর, তো বাংলা মিনিং হচ্ছে উদ্যোগপতি বা বিজনেস পারসন। টাইকুন অ্যান্টোনিম হয়ে গেল চাকরিজীবী বা যে চাকরি করছে, বা ফলোয়ার যে ফলো করছে। লায়াসন কথাটার মানেটা হচ্ছে যোগাযোগকারী, যে কন্ট্যাক্ট করিয়ে দেয়। তো ইন্টারমিডিয়ারি বা কন্ট্যাক্ট, অ্যান্টোনিম হচ্ছে সেপারেশন বা ডিসকানেকশন। নেক্সট চলে যাবো আমরা পরেরটাতে এবারে। আচ্ছা, শারকুটারি, এটা শেয়ার, চার নয় শেয়ার, এর মানে হচ্ছে শুকনো বা সংরক্ষিত। প্রিজার্ভড মিট কে বলে, তো সিনোনিম হচ্ছে ডেলিকেটেশনস এবং হচ্ছে কোল্ড কাটস, অ্যান্টোনিম হচ্ছে ফ্রেশ মিট বা র মিট। নেক্সট হচ্ছে নজিয়াস, মানে হচ্ছে নজিয়াস মানে এটাও বমি বমি ভাব, ভার্টিজিনাস বলতে পারো এর ক্ষেত্রে, ঠিক আছে, ভার্টিজিনাস তুমি এই ক্ষেত্রে বলতে পারো, এটা যেটা প্রথমবারে আমরা করেছিলাম। তো এটা হচ্ছে সিনোনিম কোয়াজি বা সিক এবং অ্যান্টোনিম হচ্ছে হেলদি বা ওয়েল। তো এইগুলো কিন্তু যেগুলো আছে করালাম সেগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো রাখবে মাথায় একদম। নার্সিসিস্টিক, দেখো নার্সিসিস্টিক ডবল এস কিন্তু আছে এবং একটা নার্সির আগে সি আছে, তো এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। আত্মমগ্ন বা আত্মপ্রেমী, সিনোনিম হচ্ছে ইগোইস্টিক্যাল বা সেলফ সেন্টার, অ্যান্টোনিম হচ্ছে সেলফলেস এবং হাম্বল বা বিনম্র। প্যারাডিজিম নয়, প্যারাডাইম আদর্শ বা মডেল, সিনোনিম হচ্ছে মডেল, এক্সাম্পল, অ্যান্টোনিম হচ্ছে অ্যানোমালি বা এক্সেপশন বা ব্যতিক্রম। তো এই হলো আজকের আমাদের ভাইরাল ভোক্যাবস। যদি পিডিএফ পেতে হয় তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিউআর কোডটা স্ক্যান করে অবশ্যই ঢুকে পড়ো আমাদের গ্রুপে বা আমাদের চ্যানেলে, এটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে, অথবা আমাদের 8247 এর অ্যাপেও তোমরা চলে আসতে পারো এই কিউআর কোড মানে ইউজ করে। আচ্ছা, এবারে আমাদের ডেইলি ক্লাস পিডিএফ কিন্তু তোমরা ওখানেই পাবে। নেক্সট দিন আমরা আরো কিছু নতুন নতুন ভোক্যাবের, যেরকম হচ্ছে ফিলারের বেশ কিছু কোয়েশ্চেন্স নিয়ে আসবো। তো কালকে দেখা হচ্ছে নেক্সট দিন, তো সবাই ভালো থাকবে, চলো গুড বাই।